আজ সকালবেলা ছাদের কাছে জল দেওয়ার সময় গুনগুন করে গান গাইছিলেন শ্রীমন্তী। হঠাৎ দেখলেন গেট খুলে তার মেয়ে শ্রেয়া হন হন করে বাড়ির ভেতরে ঢুকল। সাথে বড় দুটো ব্যাগ, মুখ ভার, কোনো ঝামেলার আভাস। বিয়ে হয়েছে সবে 7 মাস মাত্র। এর মধ্যে কি এমন হলো যে? যাই হোক, শ্রীমন্তী তাড়াতাড়ি নিচে নেমে এল। সবটুকু শুনে যা বুঝলেন, প্রেমের পর বিয়ে হওয়ায় আশাটা ছিল প্রচুর, কিন্তু বিয়ের পর কঠোর বাস্তব সেই ভুল ভাঙিয়ে দিয়েছে। যাই হোক, গৌতমবাবু এসব শুনে মেয়ের দুঃখে প্রচন্ড ভেঙে পড়েছেন, রাগারাগি করছেন ভীষণ। তার মেয়েকে এত কষ্ট দেওয়ার সাহস হয় কি করে অর্কর? একমাত্র মেয়ে শ্রেয়া, অনেক আদরে বড় করেছেন তাকে। স্বভাবতই গৌতমবাবু খুব ক্ষুব্ধ। শ্রীমন্তী চা করে এনে কাপটা টেবিলে রাখল। গৌতমবাবু বললেন, তুমি কিছু বলছো না যে? শ্রীমন্তী সোফায় বসে বলল, 30 বছর আগে আর এখন বাড়ি ঘর সাজ পোশাক সব পাল্টালেও মানসিকতা সবার একই আছে, তা মোটেও পাল্টায়নি। সেটাই বুঝলাম। বিয়ের পর রাতে ঘরের দরজা বন্ধ বাদে তোমার সাথে ঠিক করে কথা পর্যন্ত বলতে পারতাম না, কারণ তোমার মা কি ভাববে। ছুটির দিন তোমার বন্ধু বান্ধব নিয়ে তুমি ব্যস্ত থাকতে বাইরে, আর বাড়িতে থাকলে সারাদিন খাওয়া আর ঘুম। এর বাইরে কখনো কিছু মনেই হয়নি তোমার। তারপর মেয়ে হলো। আমি মেয়ের দেখাশোনা, সংসার এসব নিয়ে যৌবন কাটিয়ে আজ বৃদ্ধা হওয়ার পথে। আমরা তো স্বামী স্ত্রী, কিন্তু ভালোবাসা কি আমি জানি না। তাই শ্রেয়ার কথাও আমার কিছু বোধগম্য হয়নি। শ্রেয়া দরজার বাইরে দাঁড়িয়ে সবটা শুনে প্রতিবাদ করে উঠল, তুমি একজন হাউসওয়াইফ ছিলে মা, আর আমি চাকরি করি। আমি ঘরের কোণে বসে চোখের জল ফেলতে পারবো না। আমি ডিভোর্স দেব। তোমার সাথে আমার তুলনা করবে না তুমি। আমি অর্ককে ডিভোর্স দেব। শ্রীমন্তী খুব কেটে কেটে বলল, আমি তুলনা করিনি শ্রেয়া। আমি একজন শিক্ষিত মেয়ে ছিলাম। গানের প্রাইজ এখনো বাড়িতে সাজানো। এই বাড়িতে ঢোকার পর প্রথম আমার গলা টিপে গানটা বন্ধ করা হলো, আর তারপর রান্নাঘরের দায়িত্বে বই খাতা লাটে উঠল। আমিও ভেবেছিলাম ডিভোর্স দেব, কিন্তু আমার যাওয়ার জায়গা ছিল না। আর তোমার স্বামী তোমায় প্রতি সপ্তাহে হোটেলে ডেটে নিয়ে যেতে পারছে না, বা শ্বশুর শাশুড়ির সাথে মেন্টালিটি ম্যাচ হচ্ছে না, বা তোমার স্বামী তোমায় আগের মতো সময় দিচ্ছে না, এটাই কি যথেষ্ট কারণ ডিভোর্সের? প্রেম আর বিয়ে দুটো অনেক আলাদা শ্রেয়া। দায়িত্ব বেড়ে যায়, রোজকার জীবনে সময় কমে যায়, তবুও প্রেমটা একটু একটু নতুন করে বাঁচিয়ে রাখতে হয়। শ্রেয়ার ফোনটা বেজে চলেছে। শ্রীমন্তী আর চোখে দেখলো অর্ক 42টা মিস কল। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, ফোনটা ধরো, কথা বলো। গৌতমবাবু বলে উঠলেন, আমার মেয়েকে তুমি জোর করবে না। শুনছো শ্রীমন্তী, ওকে একদম জোর করবে না। শ্রেয়া ফোনটা ধরে লাউড স্পিকারে দিল। আমি বাইরে ওয়েট করছি শ্রেয়া, দরজাটা খোলো প্লিজ। আই লাভ ইউ। আমি খুব চেষ্টা করব তোমার সবটা দেওয়ার। প্লিজ ক্ষমা করে দাও। শ্রীমন্তী মেয়েকে আদর করে বলল, যাও শ্রেয়া, দরজাটা খোলো। ছেলেটা তোমায় ভালোবাসে। ভালোবাসার মানুষ সবাই পায় না। আমি এত বছর শুধু সংসার করেছি, ভালোবাসা আমায় কখনো স্পর্শ করেনি, কিন্তু তুমি তাকে হারিয়ে ফেলো না। শ্রেয়া আর অর্ক ঘরে কথা বলছে। ওদের মান অভিমান মিটুক। শ্রীমন্তী আর চিকেন রান্না করেছে। অর্ক খুব ভালোবাসে। দুপুরে খেয়ে যাবে ছেলেটা। গৌতমবাবু রান্নাঘরে এসে ব্যঙ্গ করে বললে, মেয়ের কাছে সহানুভূতি নিয়ে গিয়েছিলে? আমায় কেউ ভালোবাসেনি। অর্কর মতো এসব নাটক করলেই বুঝি ভালোবাসা হয়? যত সব আদিক্ষেতা। আমি তো শ্রেয়াকে যেতেই দিতাম না। শ্রীমন্তী হেসে বলল, ভালোবাসলে এসব তোমার নাটক বলেই মনে হতো না। মান অভিমান না থাকলে সেটা সম্পর্ক না, বরং সেটাই নাটক। ভালোবাসি সেটা না বলেও তার দৈনন্দিন ব্যবহারেই তা বোঝা যায়।
বলে এগিয়ে গিয়ে আবার এসে আস্তে করে বলল, তুমি যেমন এখনো শ্রেয়ার নামটা বাঁচিয়ে রেখেছো আমাদের মাঝে, এটাই ভালোবাসা। আমি জীবন সঙ্গী পেয়েছি, কিন্তু মনের না। গৌতম বাবু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এত বছর সবটা জেনেও শ্রীমন্তী স্ত্রীর ভূমিকায় এত ভালো অভিনয় করেছেন যে গৌতম বাবুর অভিনয় শ্রীমন্তী জেনে গেছে, সেটা বুঝতেই দেয়নি। হেরে গেছেন গৌতম বাবু। শ্রীমন্তীর মনে যে তার আর কোনো জায়গা নেই সেটা তিনি বুঝে গেছেন। ডিভোর্স কি শুধু কাগজে হয়? মনের বিচ্ছেদ কি ডিভোর্স নয়?